আমার খবর। বীরভূমের সিউড়িতে এসআইআরের ট্রাইব্যুনাল প্রক্রিয়া ঘিরে চরম ভিড় ও হয়রানির মধ্যে অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা। জানা গেছে, ভোটার সংক্রান্ত নথি জমা দিতে এসে সিউড়ির ডিআরডিসি ভবনে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলেন তনুজা বিবি। হঠাৎই লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। তার বাড়ি দুবরাজপুর বিধানসভার হেতমপুর এলাকায়। স্বামী শেখ মুকিম জানান, দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করার সময় অসুস্থ হয়ে পড়েন তাঁর স্ত্রী। যদিও সমস্ত নথি জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে, পরবর্তীতে পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। ঘটনাকে কেন্দ্র করে আবারও প্রশ্ন উঠেছে ট্রাইব্যুনাল ঘিরে অব্যবস্থা ও সাধারণ মানুষের দুর্ভোগ নিয়ে। এগুলো এসআইআর লাইন দিতে আসলাম আমরা। এসআই লাইনে প্রচন্ড ভিড়, তো এবার রোদে আর কেউ হয়েছে, তখন আমি অতটা বুঝতে পারি নাই। তারপরে আস্তে আস্তে বলছে আমার গা মাথা ঘুরছে। আমার কিন্তু বাইরে ছিলাম, আমার বাইরে আমার টাকা করা যায়। আমি বাইরে থেকে এখানে এলাম, এসে দেখছি না প্রচন্ড ভিড়, কিন্তু কেউ লাইন ছাড়ছে না। কোনো মেয়ে ছেলেও ছাড়ছে না, পুলিশকে বললাম, পুলিশও ছাড়ছে না। বলছে এখন বাড়ি নিয়ে চলে যাও। তা আচ্ছা, আমি কিন্তু ফের আবার মেয়ে ছেলের সঙ্গে লাইনে ট্রেনে নিয়ে গেলাম, গিয়ে কোনো কাগজটা জমা করলাম। জমা করে ওখান থেকে অজ্ঞান হয়ে, তারপর তো এই শুরু হয়ে গেল। এখানে পুলিশে নিয়ে আসবে। হ্যাঁ, পুলিশের সহযোগিতা আমি এসেছি। হ্যাঁ, সিঁড়িখানা আমার হেতমপুর থেকে। আমার শেখ মুকিম। আমার স্ত্রীর নাম কনাজা বিবি, বয়স 35 বছর। সমস্যা মানে শ্বাসকষ্ট হচ্ছে। ওই এসআই কাগজে জমা দিতে। হ্যাঁ, কাজ হয়েছে। ওই জমা দিতে যে ঝামেলা, ওখান থেকে হয়ে গেছে। कुछ इमोशंस टाइम के साथ और गहरे हो जाते हैं, एक दूसरे में रूटेड, हर तूफान सह जाने वाले, एवरग्रीन फॉरेस्ट की तरह, टाइमलेस एंड फॉरएवर। सेंको, एलिमेंट्स ऑफ लव। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।